আজ আমরা এই মেয়ে হয়ে জন্ম নিচ্ছি বলে আজকের আমাদের থাকতে দেয় না। মেয়ে জন্ম নিয়েছে বলে থাকতে দেয় না? আরে কেমন ভাবে শুধু বলছে দেখো, হিসাব কথাবার্তা শুনলে না চোখে জল চলে আসে। কি অসহায় বাচ্চা দেখো, সৎ মা বাড়ি থেকে এদের বার করে দিয়েছে, আর এরা কোথায় থাকে দেখো। সো ভিউয়ার্স, তোমরা প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও। এই যে আমার ফোনপে নাম্বার দেওয়া আছে, এতে তোমরা যে যেমন পারবে একটু সাহায্যের হাত বাড়াবে। আর আমি যদি পারি এখানে এই টিন দিয়ে এখানে ঘিরে দেবো, যাতে এই দুটো বাচ্চা এখানে ভালোভাবে থাকুক। হ্যাঁ বাবু, কেমন আছো? ভালো আছো? আচ্ছা, হ্যাঁ এটা ধরো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তোমার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা? আর তোমার নাম কি? আইমা। আইমা। সো ভিউয়ার্স, আমাকে এখান থেকে একজন ফোন করেছে, ফোন করে বলেছে যে দুটো অসহায় বোন এখানে থাকে, মানে এদের বাবা মা কেউ নেই। বাবা মা কেউ নেই বলতে কি, মা মারা গিয়েছে আর বাবা অন্য একটা বিয়ে করেছে, অন্য একটা মেয়ের। সেই সৎ মা বাড়িতে এসে এদের দুই বোনের মানে তাড়িয়ে দিয়েছে। যাই হোক, এদের মুখ থেকে আমি একটু কিছু কথা শুনবো, শুনে আর আমি তোমাদের সাথে আমি কিছু কথা বলছি। এই বাবু, আচ্ছা কি হয়েছিল একটু কাহিনিটা একটু বলো তো। ওই ভিক্ষা করে করে এনে পয়সা দিতাম না বলে আমরা সব খেয়ে নিতাম, ওই কারণে। মানে ভিক করে আনো টাকা, এনে যা হয় তোমরা খাবার খেতে, আর বাড়িতে দাও না বলে ওই কারণে মারতো। ওই কারণে মারধর করতো, তাই তো? আর ঘর থেকে বার করে দিয়েছে। কি অবস্থা দেখো, এতটুকু বাচ্চা মেয়ে, দুই বোন, দেখো কত শিশু বাচ্চা। এদের মা মারা গেছে আর বাবা হচ্ছে অন্য একটা মেয়ের বিয়ে করে নিয়ে চলে এসছে, আর সৎ মা এদের বাড়ি থেকে বার করে দিয়েছে। আর প্লাস ভিক করে মানে ওদের দিত না বলে বাড়িতে বার করে দিয়েছে, তাই তো? ভিক করে কত টাকা করে হতো? ওই এমনি 2-10 টাকা। 2-10 টাকা করে হতো? কখন 20 টাকা, কখন 10 টাকা, কখন 30 টাকা। মানে 20 টাকা, 10 টাকা, 30 টাকা এরকম করে হতো। আর ওই টাকা তোমার বাড়িতে দিতে না বলে তোমাদের সৎ মা তোমাদের বার করে দিয়েছে। কি অসহায় বোন দেখো, দুটো বোনের মুখের দিকে তাকালে দেখো চোখে জল চলে আসবে। দেখো কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই। তা তোমরা স্কুলে পড়তে? না, ভিক্ষা করে খাই। স্কুলে পড়তে না, ভিক করে খাও? এখানে কাদের বাড়ি আছো? ওই পাশের বাড়ি এরা কাকু দেখি থাকে। আমাদের তাকিয়ে বলো, কাদের বাড়ি? কাকু, এই পাশের বাড়ি এরা কাকু আমাদের এখানে থাকতে দিয়েছে। পাশের বাড়ি বলতে এই বাড়ি? হ্যাঁ। মানে এখানে বাইরেই থাকতে দিয়েছে? হ্যাঁ। কি অবস্থা। তা রান্না বাড়া কে করে? আমি করি। তুমি রান্না বাড়া করো? আর হাট বাজার গুলো কে দেয়? ভিক্ষা করে করছে আনি। ভিক্ষা করে চেয়ে নিয়ে আসো? হ্যাঁ। সেই ভিক্ষা করার টাকা নিয়ে হাট বাজার নিয়ে এসে আর রান্না করে খাও? হ্যাঁ। তা আজকে রান্না করোনি? না। কেন? আজ ওই মুড়ি কিনে এনে খাবো। মুড়ি কিনে এনে তা খাবে? হ্যাঁ। আরে কি অসহায় বোন দেখো, কেমন বাবা একটু দুটো মেয়ের দিকে একটু মানে লক্ষ্য দেয়নি। এরকমই বাবা দুনিয়ায় থাকা না থাকা সমান। আজ আমরা এই মেয়ে হয়ে জন্ম নিচ্ছি বলে আজকের আমাদের থাকতে দেয় না। মেয়ে জন্ম নিয়েছে বলে থাকতে দেয় না? আরে কেমন ভাবে শুধু বলছে দেখো, হিসাব কথাবার্তা শুনলে না চোখে জল চলে আসে। কি অসহায় দুই বোন দেখো, মানে কেমন মানুষ দেখো, এটা নিজের বাবা তো না। আমরা মেয়ে হয়েছি বলে বের করে দিয়েছে, ছেলে হলে বের করতাম না। কি অবস্থা দেখো, কেমন ভাবে শুধু বলছে দেখো, মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে নাকি বার করে দিয়েছে। কেমন বাবা দেখো, অমানুষ। ওরা হচ্ছে বাবা নামে কলঙ্ক। এত শিশু মানে দুটো মেয়ে দেখো কত সুন্দর দেখতে, এদের দুই বোনের কত ফুটফুটে দেখতে, এদের কিভাবে বের করে দিতে পারে। সৎ মা, মানুষ বলে না সৎ মা যাদের কপালে হয় তাদের পুরো ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু এত ছোট দুই বোন, এরা কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে? দেখো এখানে ওরা রান্না করে থাকে। আর দেখো চারদিকে ওই সাইডে একটা ছোট টিন দিয়ে ঘেরা আছে, আর উপরে এই কাপড় দেওয়া আছে, এখানে এরা দুই বোনই থাকে। কি অবস্থায়, তো তোমাদের ভয় লাগে না? না। হ্যাঁ না। আমাদের ফিরে কথা বলো। ভয় লাগে, কখন কখন ওই কাকুটা এসে দেখে যায়। কাকুটা এসে দেখে যায়? হ্যাঁ। আরে কেমন মানুষ দেখো, দুনিয়ায় কেমন ধরনের মানুষ আছে। এই ছোট্ট বাচ্চাদের রেখে কিভাবে মানে বাড়ি থেকে বের করে দিতে পারে, আমি শুধু ভাবছি। আমাদের কেউই দেখে না, ভিক করে এনে যতক্ষণ খাইতে। আরে মানে যতক্ষণ ভিক করে আনো ততক্ষণ তোমাদের খাওয়া হয়? মানে কত করে হয় ভিক করা?
ওই 10 টাকা বা 20 টাকা, কোন 5 টাকা, কোন 20 টাকা, কোন 30 টাকা নাম হলি আচ্ছা। পুরি বা রুটি এনে কিনে খাও। মানে 5 টাকা 10 টাকা যা হবে ওই পুরি রুটি এনে খাও, মানে ভাত রান্নাটা হয় না? কম, একদিন ছাড়া ছাড়া। একদিন ছাড়া ছাড়া ওই ভাত রান্না করো? তাছাড়া ওই পুরি রুটি মুড়ি এইসব খেয়ে থাকো? হ্যাঁ। আরে কেমন ভাবে বলছে দেখো, চোখতে শুধু জল চলে আসে এদের কাহিনী শুনলে। সো ভিউয়ার্স, এই আমার ফোনপে নাম্বার আছে, এদের জন্য যদি কিছু করতে পারো তোমরা, আমি তো এদের পাশে থাকবো। যদি তোমরা যদি কিছু এদের জন্য দাও, প্লিজ এই ফোনপে নাম্বারে দিয়ে দেবে। তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, এই ছোট্ট দুই বোনের জন্য একটু সাহায্যের হাত বাড়াও। আমি যাতে এই দুই বোনের কিছু একটা ভালো একটা জায়গা করে দিতে চাই, যাতে এদের দুজনের ভবিষ্যৎ যেন আলোই হয়। কারণ দেখো এখন এদের ভবিষ্যৎ পুরো অন্ধকার, কোথায় আছে দেখো। এদের একটা ভালো পজিশানে আমি নিয়ে যাব, আর এদের জন্য তোমরা একটু কিছু ডোনেট করো প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, কিছু হেল্প করো এই দুই বোনের জন্য। এ বাবু, তা রান্না আজকে করোনি কেন? আজের মুড়ি খাবো বলে আজের করিনি। মুড়ি খাবে আজকে রে? কিছু নেই বলে এমনিতে। কিছু নেই? আরে কেমন ভাবে বলছে দেখো, বাইরের কিছু নেই? না। আর আমি সব ভিভাই দেখো, আমি মানে ফার্স্ট টাইম এসছি না, ফার্স্ট টাইমে আমি সেরকম শিওর আসি না যে কোনো অসহায় মানুষ। তোমরা হয়তো জানো আমি যেখানে ফার্স্ট টাইমে যাই তো সেখানে আমি মানে শিওর হয়ে যাই না, সেখানে আমি আগে ফার্স্ট টাইমে কনফার্ম হয়ে যাই, তারপরে নেক্সট টাইমে গিয়ে আমি ভালো করে সাহায্য করি। যেহেতু আজকের আমি দেখতে এসেছি, আমি তেমন কিছু নিয়ে আসি না, আমি যতটা পারি এদেরকে সাহায্য করে যাব। আর আমি যখন নেক্সট টাইম আসবো সেই সময় আমি এদের ভালোভাবে সাহায্য করব। আর এদের এই সাইডটা একটু ঘিরে ঘাড়ে দেবো, তোমরা প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও, এদের দুই ভাই বোনের জন্য একটু সাহায্যের হাত বাড়াও। কত কষ্ট নাই আছে দেখো, সৎ মা বাড়িতে বার করে দিয়েছে। আচ্ছা, গ্রামের লোকজন কেউ কিছু বলেনি? না, ওরা বকে ছেলে শুনিনি। সৎমা বকেছিল, হ্যাঁ। তবু ওনারা শুনিনি? না। আচ্ছা, প্রধান মেম্বারদেরকে জানাওনি? না, আমরা জানাতে পারিনি। তোমার পারো না জানাতে? না। আহারে, এই এত ছোট দুই বোন এখানে কিভাবে থাকে, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। তো তোমরা এখানে থাকো কিভাবে, আমি শুধু সেটা শুধু ভাবছি তো। হ্যাঁ, এখানটায় আমি করে থাকি। কি বলছো? এখানটায় এরামই থাকি। আর ওই বাচ্চাটা কিরম ভাবে শুয়ে আছে দেখো। হে বাবু, কিছু খাওয়া দাওয়া করেছো? না। কিছু খাওনি? না। এটি খাবার আছে, খাও, দুই বোনে খাও। খাও তো, খাবার বের করো। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি না, আমি মানে শিওর হয়ে আসি না, নাহলে আমি বেশি কিছু খাবার নিয়ে আসতাম। দেখো ওতে চিপস আছে, বিস্কুট আছে, খাও। ওটো ওটো বাবু, ওটো, তুমি ওটো। হ্যাঁ ওটো। কি অসহায় বোন দেখো, এখানে কিভাবে থাকে দেখো। এখানটা থাকে, এই সাইডে জঙ্গল দেখো, এই দেখো এখানে পানা জঙ্গল। আর এই ভাঙা ঘর বলতে কি, এক সাইড টিন দেওয়া আছে পিছনে, আর এই সাইডে মানে শুধু একটা বেনার বিছানা আছে, আর ওই একটা বালিশের কাছে এখানে থাকে। এই বাবু, বিস্কুট ছেড়ো, খাও, দুই বোনে খাও। তোমার বয়স কত? আমার? হ্যাঁ, 11। 11 বছর? আর তোমার বয়স কত? 7। 7 বছর? ও আচ্ছা, দুই বোনে খাও, এটা খেয়ে নাও, খেয়ে আর জল খেয়ে নাও। সব বাচ্চাদের দেখলে না চোখে জল চলে আসে, দেখো কি অসহায় বোন। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, দুনিয়ায় এরকমই ধরনের মানুষ মানে ভর্তি হয়ে গেছে। আমরা প্রায় জায়গায়, সব জায়গায় ঘুরি না, আমরা শুধু দেখি এরকমই মানুষ প্রায় জায়গায় আমরা দেখছি। এই যে এইসব বাচ্চাদের থুয়ে কিভাবে চলে যেতে পারে দেখো। এইসব বাবা মানে কলঙ্ক। সরি, তো মা মারা গেছে, বাবা কেমন ধরনের মানুষ। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, এই দুই মেয়ের মুখের দিকে একটুও তাকালো নি এদের বাবা। মানে বলে না, সৎ মা যাদের কপালে জোটে তাদের হচ্ছে ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যায়, সেই অবস্থায় এদের এই দুই বোনের হয়েছে। সৎ মা বাড়ি থেকে এসছে আর বার করে দিয়েছে, তাই তো? হ্যাঁ। সামান্য 10-20 টাকার জন্য বাড়িতে বার করে দিয়েছে। যাও, 10-20 টাকা তো তোমরা ভিক করে নিয়ে আসো তো। হ্যাঁ। আচ্ছা, রুটি মুড়ি এইসব খেয়ে তোমরা মানে দিন কাটাতে পারো? হ্যাঁ, ওই কোচ চালায়। কি বলছো? ওই কোচ চালায়। আরে কি বলবো। আচ্ছা, তোমাদের যদি কেউ মানে পালিত করতে চায়, তোমরা তাদের বাড়ি যাবে? না। যাবে না কেন? না। কেন যাবে না কেন? ভিক্ষা করে খাবো। ভয় লাগে? হ্যাঁ।
কি অবস্থা দেখো। সো ভিউয়ার্স, তোমরা অনেকে বাচ্চা নেমে নেমে করছো, দেখো বাচ্চা অনেক আছে কিন্তু তাদের বাবা মার পারমিশন লাগবে, মানে কি বলবো আর কি, আমার আর কিচ্ছু বলার নেই যে এই দুটো বাচ্চার এত কষ্ট না, এদের দেখছি আর আমার শুধু চোখে জল চলে আসছে। এই বাচ্চা দুটো কিভাবে থাকে দেখো এইখানটায়। আচ্ছা ঠান্ডা লাগে না তোমাদের? হ্যাঁ, ওই কাকুটা এসে কম্বল দিয়ে যায়। মানে কাকুটা এসে তোমাদের কম্বল দিয়ে যায় হ্যাঁ আর সেই কম্বল আবার নিয়ে চলে যায় নাকি? হ্যাঁ। যেহেতু এখানে রাখবে কোথায়, ওই জন্য করে হয়তো নিয়ে চলে যায়। এখানে থাকে, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি এখানে থাকে কিভাবে। সো ভিউয়ার্স, এই দুই বোনের আমি একটা ভালো জায়গা করে দিতে চাই, এখানে একটু ঘিরে ঘাড়ে দিতে চাই। তোমরা প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও যাতে এই দুই বোন একটু ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খেতে পারে। আর এদের আচ্ছা তোমাদের যদি স্কুলে ভর্তি করে দিই, তোমরা পড়াশোনা করবে না? আমরা কে দেখবে, আমাদেরকে খাওয়াবে। স্কুলে ভর্তি হলে তোমাদের কে খাওয়াবে, কে দেখবে? হ্যাঁ। আরে পাগলি, আমি তো এসছি তোমাদের কাছে, শোনো আমার দিকে তাকাও। আমি তোমাদের কাছে এসছি মানে তোমাদের আর কোনো চিন্তা নেই। তোমাদের যত কষ্ট আছে আমি সব কষ্ট দুঃখ সব আমি দূর করে দেবো। আমি যতটা পারি তোমাদের সাহায্যর হাত বাড়াবো, তোমাদের পাশে থাকবো। তোমাদের একটা বড় ভাই মানতে পারো আমার, তোমরা আমার একটা বড় ভাই মানতে পারো, ঠিক আছে? আমি তোমাদের বড় দাদার মতো, ঠিক আছে? আমি তোমাদেরকে লালা। ঠিক আছে, আমাকে তোমরা দুই বোনই আমার দাদা বলে ডাকবে, ঠিক আছে? আমি যতটা পারি তোমাদের পাশে থাকবো আর সারা জীবন আমি যদি পারি সারা জীবন তোমাদের পাশে থাকবো। তবুও তোমাদের এই যে কষ্ট, এই কষ্টটা আমি কয়েকদিনের মধ্যে আমি ঠিক করছি। দাঁড়াও, আমার ভিউয়াররা তোমাদের জন্য সাহায্য করবে, আমিও কিছু দেবো, দিয়ে তোমাদের আমি এই জায়গাটা ভালো মানে প্রতিষ্ঠান করে দেবো, ঠিক আছে? এটা ঘিরে ঘাড়ে দেবো, যদি পারি টিন দিয়ে এখানে ঘিরে দেবো। সো ভিউয়ার্স, তোমরা একটু সাহায্যের হাত বাড়াও। এই বাচ্চা দুটো এখানে থাকে, কত অসহায় বাচ্চা দেখো, সৎ মা বাড়ি থেকে বার করে দিয়েছে আর এখানে কিভাবে থাকে দেখো, কি অসহায় বাচ্চা দেখো, সৎ মা বাড়ি থেকে এদের বার করে দিয়েছে আর এরা কোথায় থাকে দেখো। সো ভিউয়ার্স, তোমরা প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও। এই যে আমার ফোনপে নাম্বার দেওয়া আছে, এতে তোমরা যে যেমন পারবে একটু সাহায্যের হাত বাড়াবে। আর আমি যদি পারি এখানে এই টিন দিয়ে এখানে ঘিরে দেবো যাতে এই দুটো বাচ্চা এখানে ভালোভাবে থাকুক। আর রান্না বাড়া শোনো, তোমার যে কাকুরা এখানে ঘরে তোমাদের এখানে পাশে থাকতে দিয়েছে, হ্যাঁ। সেই কাকুরা আছে বাড়িতে? না, নেই, কাজে গিয়েছে। কাজে গেছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কাকুরা যদি আসে আমি ওনাদের সাথে কথা বলবো, কথা বলে তোমাদের মানে এখানে ওনাদের কাছে থাকার মানে খাওয়ার ব্যবস্থা একটা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি মাসে হোক সপ্তাহ হোক টাকা পয়সা দিয়ে যাব তোমার কাকুদের কাছে, আর তোমার কাকুদের কাছে তোমরা খাওয়া দাওয়া করবে। আমি এসে মানে কাল পরশুর মধ্যে আমি আসবো, এসে বলে যাব, ঠিক আছে তো? আর এই সাইডটা আমি টিন দিয়ে ঘিরে দেবো। ভিউয়ার্স, এই অসহায় দুই বোনের জন্য তোমরা যে যেমন পারবে একটু সাহায্যের হাত বাড়াও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা একটু ভালোবাসা দাও এই দুই বোনের। এতে কোথায় থাকে দেখো, আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, আমার চোখে জল চলে আসছে দেখো, এখানে কোথায় থাকে দেখো। তোমরা যদি একটু এই দুই বোনের জন্য সাহায্য করো তাহলে আমি এই সাইডটা হচ্ছে টিন দিয়ে ঘিরে দেবো যাতে এই দুই বোন এখানে ভালোভাবে থাকুক। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি এই ভাইদের কাছে, যে এর কাকুরা নাকি এদের থাকতে যাচ্ছে, এই ভাইদের কাছে আমি বলে যাব, যা সপ্তাহে যা খরচাপাতি হবে এদের পিছনে আমি সব দিয়ে যাব, ঠিক আছে বাবু? আচ্ছা, রান্না বাড়া মানে আজকের মুড়ি খেয়ে থাকবে? আচ্ছা, এখানে হোটেল কোথায় আছে? হোটেল হ্যাঁ, সামনে আছে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি টাকা দিই তোমরা হোটেলে কিছু কিনে খেতে পারবে? যেহেতু আজকের আমি এসছি মানে তেমন প্রস্তুত হয়ে আসিনি, তোমরা হয়তো অনেকে জানো আমি যেখানে ফার্স্ট টাইমে যাই আমি আগে ওদের পরিস্থিতি দেখি, ভালোভাবে যদি মানে সাহায্যর উপযুক্ত হয় তাহলে আমি সাহায্য করি, আর না হলে আমি সাহায্য করি না। তোমরা হয়তো আমাকে জানো, কারণ হচ্ছে আমি অনেক জায়গায় গিয়ে না ফেঁসে গেছি, অনেক ঝামেলায় পড়ে গেছি, তার জন্য। যাই হোক, আমি অল্প পরিমাণে আজকে টাকা দিয়ে যাচ্ছি, তোমরা কিছু খাওয়া দাওয়া করে নেবে। আর আমি কাল পরশুর মধ্যে আসবো, এসে তোমাদের মানে যে কাকুটা আছে কাকুর সাথে আমি কথা বলবো, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওনাদের কাছে করব, ঠিক আছে? আর আমি কিছুদিন পরে আমার ভিউয়াররা যদি সাহায্য করে, আমার পুরোপুরি বিশ্বাস আছে আমার ভিউয়াররা সাহায্য করবে তোমাদের জন্য। যদি সাহায্য করে আমি এই সাইডটা তোমাদের টিন দিয়ে ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে তো? খুশি তো? হ্যাঁ, একটু হাসো তো। কত সুন্দর দেখো দুই বোন কিভাবে এখানে আছে বলো। সৎ মারা কেমন ধরনের মানুষ, শুধু সামান্য ভিক করে টাকা নিয়ে আসতো কয়েকটা টাকার জন্য, মানে কয়েক পয়সার জন্য এদের বাড়ি থেকে বার করে দিয়েছে। মানে বাবা কেমন ধরনের মানুষ, একটা মহিলা মানে সৎ মা বাড়িতে বার করে দিয়েছে, তোমার বাবা কোনো প্রতিবাদ করেনি? না, কোনো প্রতিবাদ করেনি?
কি অবস্থা দেখো, গ্রামের লোক পর্যন্ত কিছু বলেনি? গ্রামের লোক কিচ্ছু বলে না। কি বলছো একটু জোরে বলো। গ্রামের লোক কিচ্ছু বলে যে শোনে না বাবা। গ্রামের লোক বলে তবু শোনে না? না। মানে অমানুষের ভিতরে পড়ে। দেখো অমানুষ যারা হয় তারা এদের দেখে শিখতে হবে যে অমানুষ কাদের বলে। যাই হোক আবু, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি, তোমরা হোটেল থেকে কিছু কিনে খাবে, ঠিক আছে? আমি নেক্সট টাইমে আসবো, আমি ভালো পয়সা হাট বাজার সব কিছু নিয়ে আসবো, ঠিক আছে? তো হাট বাজার নিয়ে আসবো, আর আমার ভিউয়ার্সরা যদি সাহায্য করে এই সাইডটা হচ্ছে টিন দিয়ে তোমাদেরকে ঘিরে দেবো, একটা ভালো সুন্দর জায়গা করে দেবো। সেহেতু আজকে আমি প্রস্তুত হয়ে আসি না, তার জন্য আমি অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি। এই টাকাটা তোমরা নাও, নিয়ে আর হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবে, ঠিক আছে? নাও, যদি ক টাকা আছে দেখো, নাও ধরো, যদি ক টাকা আছে দেখো, ওই টাকা নিয়ে তোমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নেবে। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ। আচ্ছা, আমি এখন প্রস্তুত হয়ে আসি না বলে আমি তোমাদের সেরকম টাকা দিই না। আমি পরে আসবো, পরে বলতে কি 2-1 দিনের ভিতরে আসবো, তোমাদের জন্য হাট বাজার যা লাগে আমি সব এসে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পেরেছ তো? এই বাবু, তোমার নামটা কি বললে? আইমা। আইমা, তোমার নাম কি? খাদিজা। খাদিজা। আর আমি যাই হোক কয়েকদিনের ভিতরে আমি তোমার বাবা মার সাথেও কথা বলবো, যেহেতু আজকে প্রথম দিন এসছি, একটু তোমাদের দেখে গেলাম। আমি তোমার বাবা আর তোমার সৎ মার সাথে আমি কথা বলবো, কেমন মহিলা আর কেমন মানুষ আমি শুধু দেখবো, যে বাড়ি থেকে এতটুকু ছোট ছোট বাচ্চাদের কিভাবে মানে বের করে দিতে পারে। মানে কি বলবো বলো দেন, এখন তো আইনের মানে কেস খাইনি তো। যাই হোক আবু, আমি আসি তাহলে, আমি বেশি কথা বলবো না। আচ্ছা দাঁড়িয়ে ওঠো। তোমাদের কিছু অসুবিধা হলে আমি তোমাদের এমনি থেকে আমি আসবো, এখানে আসবো, প্রায় সময় আসবো, এসে তোমাদের আমি দেখাশোনা করে যাবো। হ্যাঁ, ভালো থাকবে বাবু।